আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আপনারা কিন্তু আনলিমিটেড WhatsApp খুলতে পারতেছেন না। তো টুয়েল এর মাধ্যমে কিভাবে আপনারা আনলিমিটেড WhatsApp খুলবেন এবং এটা একেবারে 100% ওয়ার্কিং মেথড। ঠিক আছে? তো কিভাবে খুলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝে যাবেন। আর এখানে ২ টা মেথড শেয়ার করব। একটা হচ্ছে যাদের পিসি আছে তারা কোপাতে পারবেন, আর একটা হচ্ছে যাদের পিসি নাই তারাও কোপাতে পারবেন। ঠিক আছে? ২ টা সিস্টেমই আমি দেখায় দিব। তো প্রথমে হচ্ছে আমাদের টুয়েলভ অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে এই যে ওয়েবসাইটে যে লিংক আছে লিংকটা কপি করবেন। যদি আপনার ফোন হয় তাহলে আপনি একটা নতুন ব্রাউজার ক্রিয়েট করবেন, আর যদি আপনার পিসি হয় তাহলে নতুন একটা ক্রোম ব্রাউজার আপনি এখানে ক্রিয়েট করবেন। করে তারপর হচ্ছে আপনি এখান থেকে ইকোগনি ট্যাবে চলে যাবেন। ঠিক আছে? যাওয়ার পরে আপনি লিংকটা পেস্ট করে দিবেন। লিংকটা পেস্ট করার পরে প্রথমে হচ্ছে স্টার্ট ফ্রিতে জাস্ট ক্লিক করবেন। এখানে অনেকে বলেন যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না। আপনারা ভিপিএন অথবা আপনারা ইনস্ট্যান্ট একটা মেইল আপনারা ক্রিয়েট করবেন। মেইলটা হবে একটু লং, ঠিক আছে? ইউনিক মেইল। তো মেইলটা লং হবে, সেই জিমেইলটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর একটা নাম্বার দিয়ে ৪টা ৫টা করার পরে আর করবেন না, তাহলে ওইটা ফেইল দেয়। তো এখান থেকে আমরা কি করব, সাইন ইন উইথ গুগলে সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে জিমেইলটা আছে এখানে দিয়ে দিব। তো এখানে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখান থেকে আপনি চালিয়ে যান বা কন্টিনিউতে সিম্পলি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে একটা ফোন নাম্বার চাইবে, তো ফোন নাম্বারটা আপনি এখানে বসাবেন। বসানোর পরে সেন্ড কোডে সিম্পলি ক্লিক করে দিবেন। সেন্ড কোডে ক্লিক করার পরে এখান থেকে সিম্পলি ভেরিফাইতে ক্লিক করবেন। আপনি এইখানে যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা বাইরের একটা প্যানেলের নাম্বার ইউজ করেছি। তো এখান থেকে সিম্পলি আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনার এখানে কিছু আপনার এখানে আসবে, কোশ্চেন আসবে, এগুলো আপনারা র্যান্ডমলি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পরে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার এরকম কিন্তু আসবে। আসার পরে আপনি এখান থেকে ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। আমাদের এখানে টার্গেট থাকবে যে অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্ট থেকে শিট এবং এই যে যে টোকেনটা আছে, এটা শিট আর টোকেনটা আমাদের কালেক্ট করে রাখতে হবে। তো এইখানে আমি প্রথমে শিটটা কপি করে রাখলাম। এই শিট এবং আপনার এই যে টোকেনটা, এটা কিন্তু পরবর্তীতে লাগবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এটা না হলে আপনি কাজ করতে পারবেন না। তো আমি এটা রাখলাম। রাখার পরে এখন হচ্ছে এই একটা অ্যাকাউন্ট আমি করেছি। এখন এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি আরো ৫টা ৭টা অ্যাকাউন্ট করতে পারবো। টোটাল এখানে ৮টা অ্যাকাউন্ট হয় যদি ব্যান না হয়ে যায়। তো এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিউ অল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করে ভিউ অল অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম দেখাবে। এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা নাম দিতে পারেন। তো আমি 1 দিলাম। দেওয়ার পরে এখানে এটা সিলেক্ট করলাম। দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। এখানে আমাদের রাশিয়া আছে। তো আমি রাশিয়াটা সিলেক্ট করে দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। তো এইখানে দেখেন আবারও কিন্তু আমি এখান থেকে আমি কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি। কোশ্চেন গুলো দিয়ে এইখান থেকে আমি আরো একটা কিন্তু শিট বের করব। ঠিক আছে? আমি এই সাইট থেকে কিন্তু কোড নিব না। আমি এখান থেকে অ্যাক্সেস নিয়ে নিচ্ছি। আমি আমি অ্যাপের মাধ্যমে কোড নিব অথবা বোটের মাধ্যমে আমি কোড নিব। তো এইখানে এরকম যদি আসে তাহলে এই যে কন্টিনিউ উইথ ট্রায়াল এটাতে জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার এখানে শিট এবং হচ্ছে যে টোকেনটা এটা কিন্তু পেয়ে যাবেন। এই যে শিটটা আমি পেয়ে গেলাম আবারও। তো এখানে আমি শিটটা আবারও কিন্তু এখানে পেস্ট করে রাখতেছি। তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে টোকেনটা আবারও রাখবো। সরি, এই টোকেনটাও আমি কিন্তু এইখান থেকে আমি পেস্ট করে রাখতেছি। তাহলে কি হলো, একটা দেখেন এইটা আলাদা, এইটা আলাদা, দেখছেন? এইখানে শিট আর টোকেন হচ্ছে এইটা, আর নিচের শিট আর টোকেন হচ্ছে এইটা। ঠিক আছে? মানে এখানে ২টা আছে। আচ্ছা, ঠিক আছে। এইখানে হচ্ছে আবারও আপনি এখান থেকে একের উপরে এখানে ক্লিক করে ভিউ অল অ্যাকাউন্টে ক্লিক করে এখানে কিন্তু আপনি আরো কিছু শিট কালেক্ট করে রাখতে পারবেন। টোটালি এখানে হচ্ছে আপনি ৫টা ৭টা শিট করতে পারবেন। তো যতক্ষণ করা যায়, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া পর্যন্ত যতক্ষণ করা যায় আপনি করতে থাকবেন। তো আমি এখান থেকে আরো একটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এই যে ২ নাম্বার আমি এখানে দিলাম, কন্টিনিউ দিলাম। এখান থেকে আপনি র্যান্ডমলি দিতে পারেন। তো আমি এখান থেকে যেকোনো একটা দিয়ে দিলাম। দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে সার্ভে আসছে, সার্ভেটা করে ফেলবো। এখান থেকে সার্ভেটা করে নিচ্ছি। এখান থেকে হচ্ছে আমি জাভা স্ক্রিপ্ট এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কালেক্ট করে রাখবো। তো এখান থেকে আমি
টোকেনটা কালেক্ট করে নিলাম এবং সরি শিটটা নিলাম, তারপর আমি টোকেনটা নিব। এইভাবে হচ্ছে যতগুলো আছে আমি সবগুলো যতদূর করা যায় সবগুলো আমি কালেক্ট করে নিব যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ব্যান না হয়। লাস্ট পর্যন্ত যে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু 6টা অ্যাকাউন্ট আমি কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলেছি এবং এটা মেইন অ্যাকাউন্ট 6 এর 7টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। দেখি আরো একটা ক্রিয়েট করা যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। আমরা এই সাইড থেকে শিট এবং এই যে টোকেনটা আছে এইটা আমরা কালেক্ট করব। এখানে কিন্তু আমরা কোড আনবো না, ঠিক আছে? কারণ আমরা এটা নিয়ে যে আমরা বোটের মাধ্যমে কোড আনবো অথবা আমরা সফটওয়্যারের মাধ্যমে কোড আনবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু 8টা এবং মেইন অ্যাকাউন্ট 9টা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলেছি। তার মানে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা 9টা কিন্তু টুয়েলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। এই যে টুয়েলো অ্যাকাউন্টের যে আমরা নিচ্ছি আপনার শিট এবং যে টোকেনটা নিচ্ছি, এই শিট এবং টোকেনের মাধ্যমে কিন্তু আমরা এখানে কোডটা আনবো এবং আমাদের এইখানে কিন্তু লগইন থাকা লাগবে না, বা এখান থেকে আমাদের একটা সাসপেন্ড হলেও আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আনলিমিটেড নাম্বার নিতে পারবো। দেখেন লাস্টে এসে কিন্তু এখানে একটা নাম্বার চাচ্ছে, ঠিক আছে? এই পর্যন্ত আসলে আপনি কিন্তু আর করবেন না। আপনি যে শিটগুলো আপনি কালেক্ট করে রাখছেন, এখন সিম্পলি আপনি এখান থেকে ক্লিক করে লগ আউট অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমরা শিটগুলো কালেক্ট করে রেখেছি। এখন এইখানে হচ্ছে আমাদের 3টা শিট রাখছি আর বাকিগুলো হচ্ছে আমি আলাদা জায়গায় রাখছি। এখন বিষয়টা হচ্ছে যে অনেকের কিন্তু এই যে অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে? টুইলো অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। এখন আমি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমি একটু বোঝায় দিই। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আমি যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা আমি এই সাইট থেকে ব্যবহার করি। এটা কোনো প্রমোশন না, আমি এই সাইটটা অনেক আগে থেকে ব্যবহার করি। আপনারা জানেন অনেকের কিন্তু এখানে ডিপোজিট করা আছে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। আপনারা এই সাইটের ভিতরে আসবেন, এটার লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিছি, SMS অ্যাক্টিভের। তো আপনারা সাইন আপ করে সিম্পলি আপনারা এখানে আসবেন, আসার পরে এখানে ডিপোজিট করতে পারবেন। তো ডিপোজিটটা কি, ওইখানে দেখবেন টিআরএক্স অথবা আপনারা বিএনবি টপ আপে ক্লিক করার পরে টিআরএক্স বিএনবি সবকিছু এখানে আছে, সিস্টেম আছে, পাবেন। আর যদি না বোঝেন একান্ত তাইলে SMS অ্যাক্টিভ লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন, তাহলে সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? কিভাবে সাইন আপ করে ডিপোজিট করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা আসবেন, এসে এই যে টুইলো যদি লিখে সার্চ করি তাহলে কিন্তু এটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? এখান থেকে আমরা SMS নিতে পারবো। দেন হচ্ছে এখান থেকে এই যে রাশিয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু আমি নিয়ে ব্যবহার করি। তো এখান থেকে আপনারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে বাই অপশনে ক্লিক করে দিলে এখানে একটা নাম্বার দিবে, এই নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই করবেন এবং আপনারা যে জিমেইল ইউজ করবেন অথবা টেমমেইল ইউজ করবেন, অনেক সময় টেমমেইল দিয়েও কিন্তু হয়, ঠিক আছে? এইখান থেকে নাম্বারে যদি কোড না আসে তাহলে 20 মিনিটের আগে আপনার এখানে একটা ক্রস বাটন আসবে, 2 মিনিট পরে এই ক্রস বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে এটার যে টাকাটা এটা রিফান্ড আপনার কিন্তু ব্যালেন্সে চলে যাবে। আপনারা চাইলে এই যে বিদেশি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আপনারা বিভিন্ন ফ্রি সাইট থেকে আপনারা নিতে পারেন, অথবা আপনারা যেভাবে হোক আপনারা একটা বিদেশি নাম্বার দিয়ে আপনারা খোলার চেষ্টা করবেন, দেখবেন যে স্মুথলি কাজ হবে। বাংলাদেশি নাম্বার দিয়ে 10টা দিয়ে ট্রাই করলে একটাই কাজ হয়, এরকম সিস্টেম। আর যারা একেবারে অনেকে কমপ্লেন করছেন একেবারে আমার টুইটার অ্যাকাউন্ট খুলতে গেলেই আমার ব্যান হয়ে যায়, ভাই আপনি খোলা আগে বুঝতে হবে। আপনি বারবার একটা জায়গায় ট্রাই করলে হবে না, আপনার ওই জায়গায় কি করতে হবে, আপনার একটা পেইড ভিপিএন কিন্তু আপনার এখানে কানেক্ট করে নিবেন, তাহলে আপনার দেখবেন যে হবে। কারণ এক আইপি দিয়ে সবাই ঘাবাইলে কি হবে, এটা বুঝতে হয়। এখন হচ্ছে কিভাবে আপনারা এই যে আমরা টোকেন বা শিটটা রেখেছি এটার মাধ্যমে আপনারা করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটা আমি দেখায় দিচ্ছি। তো প্রথমে দেখাবো হচ্ছে যারা পিসি ইউজার আছেন তাদের দেখাবো। প্রথমে হচ্ছে দেখেন এই যে পিসি সফটওয়্যার, এখানে যদি ক্লিক করেন একটা সফটওয়্যার পেয়েছেন, এই সফটওয়্যারটা আপনারা এখান থেকে সিম্পলি আপনারা সেভ অপশনে সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে নেবেন, সেভ করে নেওয়ার পরে তারপর হচ্ছে আপনি সফটওয়্যারটা পিসিতে আপনার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি ডেস্কটপ মোডে এখানে আপনি শর্টকাট করে নিয়ে আসতে পারেন ডেস্কটপে। তো আনার পরে এখান থেকে সিম্পলি আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কি দিতে বলছে, ইন্টারিয়র টুইলো অ্যাকাউন্ট শিট। তো আমরা যে প্রথম যেটা আমরা কপি করছি এটা কিন্তু শিট, এখানে জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে অনেক সময় দেখবেন যে আপনার এখানে একটা লাস্টের দিকে একটা স্পেস থাকবে, এরকম অনেকে গুতাগুতি করবেন, আমি সম্পূর্ণ সমস্যা এখানে বলে দিচ্ছি। তো এখানে লাস্টের দিক খেয়াল করবেন যে আমার স্পেসটা আছে কিনা। তো স্পেস
স্পেসটা আপনি সিম্পলি কেটে তারপর হচ্ছে আপনি এখানে ওকে বাটন দিবেন, ঠিক আছে। দেন হচ্ছে আমি দ্বিতীয়টা কপি করলাম, কপি করার পরে আমি এখান থেকে আবারও এই যে এখান দেখেন এই যে টোকেন যাচ্ছে, অল টোকেন, ঠিক আছে। এখান থেকে আপনি দিবেন, দেওয়ার পরে আপনি অবশ্যই দেখবেন যে লাস্টের দিকে কোনো স্পেস আছে কিনা সেটা দেখে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি এইখান থেকে ক্রিয়েট টুইলে নাম্বার, এটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কান্ট্রি কোড দেবেন 236। 236 এ যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনাকে অনেকগুলো নাম্বার দিয়েছে। এখন আপনার নাম্বারগুলো চেক করতে হবে। নাম্বার কিভাবে চেক করতে হয়, এই নাম্বারটা আপনি সিম্পলি আপনার যে যেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন সেখানে আপনি উঠাবেন। ওঠানোর পরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে দেখবেন যে ওকে বাটন লেখা আসে এবং আপনার নো লেখা আসে। তো ওকে বাটন লেখা আসলেই তারপর হচ্ছে আপনি এই নাম্বারটা কপি করবেন। আপনি যখন ফোন নাম্বার বসাবেন, বসানোর পরে দেখবেন যে এরকম আসে, তাহলে বুঝবেন যে এই নাম্বারটা কিন্তু আপনার ভালো আছে। আপনারা হ্যাঁ আগে ক্লিক করবেন না, আমি বারবার বলছি হ্যাঁ আগে ক্লিক করবেন না। এইরকম যখন আসবে তখন আপনি মোবাইল ফোনে দাঁড়াবেন, ঠিক আছে। মোবাইল ফোনে দাঁড়াবেন এবং এরপরে হচ্ছে আপনি এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনার এই নম্বরটি কি সঠিক কি, তা তো সঠিক, কিন্তু এই নাম্বারটা সঠিক আছে। দেন হচ্ছে আপনি এই নাম্বারটা কি করবেন, কপি করবেন। আমি কপি করলাম। দেন হচ্ছে সিলেক্ট অপশনে ক্লিক করে দিবেন। সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার নাম্বারটা পারচেজ হয়ে গেছে। মাস্ট বি কপি করবেন। কেন কপি করবেন আমি বলে দিচ্ছি। এরপর হচ্ছে এই নাম্বারটা হ্যাঁ বাটনে ক্লিক করবেন। এইখান থেকে হ্যাঁ বাটনে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখান থেকে কোডটা সেন্ড হয়ে যাবে। এখান থেকে কোডটা সেন্ড হওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কোড চলে আসছে, ঠিক আছে। এই কোডটা আপনার মোবাইল ফোনে আপনি বসাবেন। মোবাইল ফোনে বসানোর সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট শেষ। এখন ওইটাতে আপনি 2FA সেট আপ করতে পারেন। এখন হচ্ছে এখানে কি করতে হবে, এখন আরো একটা নাম্বার নেওয়ার আগে প্রথমে হচ্ছে ডিলেট টুইলে নাম্বার, এটাতে ক্লিক করবেন। আপনি একটু আগে যে নাম্বারটা কোড নিছেন, এই নাম্বারটা কিন্তু কপি করছিলেন, সেটা কিন্তু কপি আছে। এখন এটা এখানে আপনার এভাবে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে ডিলেট না করে আপনি কিন্তু নতুন নাম্বার নিতে পারবেন না। এখান থেকে কি করবেন, প্রথমে আপনি ডিলিট করে দিবেন। এখানে ডিলিট সাকসেস হয়ে গেল। এখন হচ্ছে আপনি আবারও কিন্তু এখান থেকে নাম্বার নিতে পারবেন। আবারও আমি নাম্বার নিয়ে দেখাচ্ছি 236। তো এখানে এবার এই যে নাম্বারটা, প্রথম নাম্বারটা, এই নাম্বারটা আমি মোবাইলে বসাইছি, নাম্বারটা এরকম আসছে, তার মানে হচ্ছে নাম্বারটা ভালো আছে। আমি এই নাম্বারটা তাহলে এখান থেকে কপি করব এবং সিলেক্ট করব। কপি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে বাই হয়ে যাবে। এবার আমি মোবাইল থেকে, আমার যে মোবাইল আছে সেই মোবাইল থেকে আমি কোড পাঠাচ্ছি, এখানে কিন্তু কোড চলে আসবে। দেখেন ইনস্ট্যান্টলি আমার কিন্তু কোড চলে আসছে। তো মোবাইলে আমি কোডটা বসায় দিচ্ছি। বসায় দেওয়ার পরে আমি এই নাম্বারটা কি করব, এখন আমি ডিলিট করে আরেকটা নাম্বার নেব। ডিলিট অপশনে ক্লিক করবেন, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে আপনি এখান থেকে কিন্তু আবারও নাম্বার নিতে পারবেন। এইভাবে হচ্ছে আপনি নাম্বার নিতে পারবেন, হচ্ছে এক একটা নাম্বার। এইভাবে হচ্ছে আপনি পিসির মাধ্যমে আনলিমিটেড কিন্তু নিতে পারবেন না। এখানে একটা লিমিট আছে প্রত্যেকটা শিটের জন্য। এখান থেকে যে আমাদের শিটটা আছে আমি দেখাই দিচ্ছি। এইখানে আমাদের যে শিটটা আছে এবং টোকেনটা আছে, এইটা আমাদের নেওয়া শেষ। তাহলে আমরা এখানে একটু করে দিই যে এই দুইটা নিছি। এখন এইখানে হচ্ছে আপনার 10টা থেকে 12টা পর্যন্ত আপনার এখানে নেওয়া যায়। যদি দেখেন যে এখানে আপনার লাল লোল আসতেছে বা হচ্ছে না, তাহলে বুঝবেন যে এই শিটটা আপনার নষ্ট হয়ে গেছে। সেকেন্ড শিটটা আপনি আবার লগ ইন করবেন, করে তারপর হচ্ছে সেকেন্ড টোকেনটা লগ ইন করে আবারও নাম্বার নিবেন। নাম্বার নিতে নিতে যখন দেখবেন 10টা 12টা 5টা 7টা নিয়ে লাল মেরে দিছে, আর হচ্ছে না, নেক্সট স্টেপে যাচ্ছে না, তখন কি করবেন, এখান থেকে সিম্পলি কুরাস বাটনে ক্লিক করে দিবেন। এইখান থেকে কেটে দিবেন। এখান থেকে কুরাস বাটনে ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখান থেকে আপনি আবারও এগেইন আপনি ওপেন করতে পারবেন। তার মানে কোনো সমস্যা যদি হয় যে আপনার এখানে লাল লাল মারতেছে, তাহলে আপনি এইটা কেটে দিয়ে আবার এইখানে ইনস্টল করবেন না, ঠিক আছে। এইটা কি করবেন, ডাইরেক্ট কেটে দিয়ে আপনি অ্যাপটা ওপেন করবেন। এখানে দেখেন ডাইরেক্ট কেটে দিলে হয়ে যায়। আবারও অ্যাপটা আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করে আবারও কিন্তু শিট দিবেন, তারপরে আপনি টোকেন দিবেন, দিয়ে আবার নতুন ভাবে আপনি করার চেষ্টা করবেন। তাহলে পিসি মেথড শেষ। এবার হচ্ছে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফোনের মাধ্যমে করবেন। এবার হচ্ছে আপনারা যারা ফোনের মাধ্যমে করবেন, পিসি নাই, তারা এই বটের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে। এই যে বটের লিঙ্কটা আমি অন্য আরেকটা টেলিগ্রামের মাধ্যমে আমি ওপেন করব। তো এখান থেকে বটের যে ইউজার নেমটা আছে এইটা আমার মেক করা না বা আমার না, ঠিক আছে, এটা অন্য চ্যানেলের আর একজনের। এখন আপনাদের সুবিধার্থে আমি এখানে পেস্ট করেছি, আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন। তো সিম্পলি টুইলে বোর্ডটা স্টার্ট করবেন। স্টার্ট করার পরে এইখানে ওনার চ্যানেল যেটা আছে এগুলো আপনার জয়েন করতে বলবে, এগুলো আপনারা একটু জয়েন করে দিলেন, ঠিক আছে। যেহেতু আপনাদের জন্য একটা সুযোগ এনে দিছে, তাই না, তাহলে আপনারা এখানে জয়েন করে দিলেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনারা ওইখানে অ্যাক্টিভ হয়ে যান কিন্তু ইনকাম করেন। এখন হচ্ছে এইখানে কি করবেন, এগুলো জয়েন করার পরে স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু সম্পূর্ণ জয়েন হয়নি। তো
তো এখানে আমি সম্পূর্ণ জয়েনে স্টার্ট অপশনে যখন ক্লিক করব তখন বলছে সেন্ড ইউর টুইলের শিট, ঠিক আছে। তো এখান থেকে প্রথমে হচ্ছে টুইলের শিট দিতে হবে, তারপরে স্পেস দিয়ে টোকেন দিতে হবে সেটা বলছে। তো এখান থেকে প্রথমে আমরা এই যে প্রথমটাই আমরা ব্যবহার করি, তো এখানে আমরা কপি করে পেস্ট করলাম এবং স্পেস দিয়ে দিচ্ছি, কারণ আমি এইটা কেন ব্যবহার করতেছি, এটা কিন্তু আমার নষ্ট হয়নি, লাল মারে নাই, তার জন্য আমি এটা ব্যবহার করতেছি। সিম্পলি এখানে আপনি পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিলেন। তাইলে প্রথমে আপনি টোকেনটা দিলেন, স্পেস দিয়ে আপনি প্রথমে শিটটা দিলেন, তারপর স্পেস দিয়ে আপনি টোকেনটা দিয়ে সেন্ড অপশনে ক্লিক করলেন। সেন্ড অপশনে ক্লিক করলে এবার বলতেছে যে আপনি টুইলে আপনার টুইলে অথেন্টিকেটেড, তার মানে আপনার টুইলে ঠিক আছে, টিক মার্ক আসছে। এখন আপনাকে বাই করতে বলছে। বাই করতে হলে কি করতে হবে, আপনি এখানে প্রথমে স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে তারপরে দিতে হবে বাই, তারপরে স্পেস দেবেন, তারপরে এরিয়া কোড দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এরিয়া কোড 236 দিচ্ছি, দেখি হয় কিনা। 236 দিলাম। 236 দিলে দেখেন আমাকে কিন্তু নাম্বার দিয়ে দিছে। এখন নাম্বার যেহেতু আমাকে দিয়ে দিছে, নাম্বারটা আমার চয়েস করতে হবে এবং নাম্বারটা আমার এখানে কিন্তু দেখতে হবে ভালো আছে কিনা, তাই না? তো ভালো আছে কিনা এটা বোঝার জন্য আপনার হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা উঠাবেন। তো প্রথমে আমরা নাম্বারটা চেক করব। এই যে নাম্বারটা আছে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা উঠাইছি, উঠানোর পরে এটা কিন্তু ওকে আছে যে এই নম্বরটি কি সঠিক, তাহলে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে। তো এখানে আপনার নাম্বারটা কিন্তু সুন্দরভাবে সঠিক আছে। তো যখন দেখবেন যে হোয়াটসঅ্যাপে এরকম সঠিক আছে, এই হোয়াটসঅ্যাপে ঠিক এইরকম অবস্থায় থাকবেন, থাকার পরে আপনি এই নাম্বারটার উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আসবেন, আসার পরে যে বাই অপশন আছে, বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করে দিলে আপনার নাম্বারটা কিন্তু সাকসেসফুলি ভাবে বাই হয়ে যাবে। বাই হয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনি হ্যাঁ বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ফোনের মাধ্যমেই করতেছি, তো আমার ফোন থেকে আমি হ্যাঁ বাটনে ক্লিক করে দিয়েছি। হ্যাঁ বাটনে ক্লিক করে দিলে ওইখান থেকে দেখাচ্ছে যে আমার কোডটা কিন্তু সেন্ড হয়েছে। এখন কি করবেন, আপনি এখান থেকে শো মেসেজে ক্লিক করে দিবেন। শো মেসেজে ক্লিক করলে দেখতে পারবেন যে আমার কোডটা কিন্তু চলে আসছে। দেখেন 915503, এটা কিন্তু কোডটা চলে আসছে। এখন কোডটা আসার পরে আমার কিন্তু এইটা হোয়াটসঅ্যাপটা নেওয়া শেষ। এখন আমরা যে পারচেজ করছি তার জন্য কিন্তু আমাদের কিন্তু নাম্বারটা রয়ে যাচ্ছে। এখন নাম্বারটা আমরা কিভাবে এই নাম্বারটা ডিলিট করে দিব, এখানে যে মেনু আছে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পরে দেখেন যে এখানে রিলিজ টু ডিলিট অল নাম্বার, এটাতে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার নাম্বারটা, এই যে নাম্বারটা আপনি ব্যবহার করছিলেন সেই নাম্বারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। আপনি রিলিজ না করে আবার যদি বাইতে কোপ দেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো আপনি এখান থেকে রিলিজ করে দিলেন। রিলিজ করে দেওয়ার পরে আমরা সেকেন্ড নাম্বারটা একটু দেখবো যে সেকেন্ড নাম্বারটা নেওয়া যায় কিনা। সেকেন্ড নাম্বারটা একটু ট্রাই করব। তো আমরা যে সেকেন্ড নাম্বারটা দেখতেছি, সেকেন্ড নাম্বারটাও কিন্তু ওকে আছে, তার মানে এরকম কিন্তু আসছে। তাহলে আমরা সেকেন্ড নাম্বারটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন বলতেছে যে এই সেকেন্ড নাম্বারটা বাই করবেন, তা হ্যাঁ, তো বাই অপশনে ক্লিক করবেন। বাই অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমাদের কিন্তু পারচেজ সাকসেসফুল হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের যে ফোন আছে, ফোন থেকে আমরা কোডটা পাঠাচ্ছি। ফোন থেকে দেখাচ্ছে যে কোডটা সাকসেসফুলি চলে আসছে। যখনই কোডটা সাকসেসফুল ভাবে চলে আসবে 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে চলে আসবেন, ঠিক আছে। আপনার এখানে দিয়ে সাথে সাথে শো মেসেজে ক্লিক করলে নাও আসতে পারে। তো শো মেসেজে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে কিন্তু দেখাবে যে আমাদের কোডটা আসছে কিনা, ঠিক আছে। দেখেন আমাদের কোডটা কিন্তু চলে আসছে। এখন এখানে দেখেন এই কোডটা আপনারা বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এখান থেকে আবারও কি করবেন, রিলিজ করে দিবেন। রিলিজ করে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের নাম্বারটা রিলিজ করে দিবেন। এখানে যখন দেখবেন যে একেবারে হচ্ছে না বা এখানে নাম্বার আসতেছে না, ফেইল আসতেছে, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে, তখন কি করবেন, আবার স্টার্ট করবেন। এখানে স্টার্ট অপশনে যদি ক্লিক করেন, স্টার্ট দ্য বোট স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনার এরকম আসবে, তখন আবারও বলবে যে আপনি শিট এবং টোকেন দেন, শিট এবং টোকেন, হ্যাঁ। তো শিটটা কি করবেন, শিটটা আপনারা আবার নিয়ে আসবেন। এখান থেকে শিট দিবেন, প্রথমে যে এটা শিট, এটা নিয়ে আসবেন কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। স্পেস দিবেন, দেওয়ার পরে এখানে যে টোকেনটা আছে, টোকেনটা আপনারা এখান থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে এখান থেকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে শিট এবং স্পেস টোকেন দিয়ে আপনি যদি সেন্ড করেন, এখানে কিন্তু আবার আপনার এই সেম ভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনি তারপর হচ্ছে এই যে বাই 236 এ ক্লিক করলে নাম্বার চলে আসবে। তো এরপরে কি করবেন, ভিডিওর আগে কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে লাইভে, সেটা আবার দেখে নিবেন। এখন অনেকে আছেন যে হোয়াটসঅ্যাপ খুলতে পারেন না, 1 আওয়ার আসে, বা হোয়াটসঅ্যাপের বিভিন্ন ঝামেলা আপনাদের ইস্যু আছে, সেটা কিন্তু আমি দেখিয়ে দিব, লাইভেই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সেটআপটা করবেন। তার আগে একটু বলে দিই, এখানে আমি একটা লিংক দিয়েছি যে এখানে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ডেইলি 1000 টাকা ইনকাম করতে পারবেন। এই যে ভিডিওর মাধ্যমে যেভাবে আপনাদের অ্যাকাউন্ট করতে বললাম, হোয়াটসঅ্যাপ করে এখানে কিন্তু সিম্পলি আপনারা অ্যাড করতে পারেন। তো প্রথমে হচ্ছে এই সাইডে হচ্ছে আপনি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটা
অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তারপর হচ্ছে আপনি এখানে হোম বাটনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কিছু টাস্ক আছে, এই যে নিউ ইউজারের টাস্ক, এটা কমপ্লিট করবেন। যদি এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে ইউটিউবে দেখেন, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এটা দেখে আপনারা এখানে কুপাইতে পারেন। দেন হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করবেন। একটু আগে যে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করছি, সাইন আপ করছি, সেটা আমরা অ্যাড করে দেখাচ্ছি। অ্যাড হোয়াটসঅ্যাপে সিম্পলি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিউআর কোডে সিম্পলি ক্লিক করবেন। এরপর আপনার ফোন থেকে আপনি ডিভাইসটা অ্যাড করে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপের যে ডিভাইসটা আছে সেটা অ্যাড করে দিবেন। তো আমার ফোন থেকে আমি কিন্তু স্ক্যান করেছি এবং এখানে কিন্তু এখনই লোড নিচ্ছে। এটা কিন্তু এই যে গট ইট, ঠিক না? আগে 26টা ছিল, এখন কিন্তু 27টা হয়ে গেছে। তো এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাড করতে পারবেন। একটা হোয়াটসঅ্যাপ যদি 24 ঘন্টা থাকে তাহলে আপনি এখানে 10 টাকা পাচ্ছেন। তো কি পাবেন, এই যে ভিডিওটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে বিস্তারিত আর বলতে পারতেছি না ভাই, এখানে মাথা গরম হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে অ্যাড করে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন। এখান থেকে যদি আপনার 220 টাকা হয়, এখানে উইথড্র অপশনে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে 220 টাকা হইলে আপনি ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। আর যখন আপনার 220 টাকা হয়ে যাবে, গো বাইন্ডে ক্লিক করে আপনি এখান থেকে করবেন কি, কান্ট্রি বাংলাদেশ দিবেন, এখানে হচ্ছে আপনি বিকাশ দিবেন, এখানে হচ্ছে আপনার বিকাশ নাম্বার দিবেন, এখানে বিকাশ যার খোলা আছে তার নাম দিবেন, দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করে তারপর কিন্তু আপনি ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারবেন। এখন হচ্ছে কিভাবে আপনারা সেট আপটা করবেন সেই ভিডিওটা দেখতে পারবেন। ওই ভিডিওটা আমি মোবাইলের মাধ্যমে বানিয়েছিলাম, ওই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, অনেকে বলেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয় না, 1 আওয়ার আসে, অথবা এখানে যে কোনো একটা সমস্যা আপনার ফেস করতেছেন, তাহলে আপনারা কি করবেন, প্রথমে হচ্ছে হোয়াটসঅ্যাপ যে দুইটা অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ আর হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, এই দুইটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে সিম তো বের করে ফেললেন, এরপর হচ্ছে সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে আসার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন যে এখানে আপনার গুগল লেখা আছে, গুগলে সিম্পলি একটা ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করার পরে এইখান থেকে আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান থেকে দেখেন যে ফোন নাম্বার শেয়ারিং, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটা অফ করে দিবেন। তারপর ব্যাকে আসবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে SMS ভেরিফিকেশন কোড, এই দুটাও যদি অফ না থাকে অফ করে দিবেন। তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস, এটাতে ক্লিক করে এটাও আপনি অফ করে দিবেন। তারপর হচ্ছে নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে এই যে লোকেশন অ্যাকুরেসি, এটাতে ক্লিক করে এটাও আপনি অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে আপনি একটু ব্যাকে আসবেন। আসার পরে আপনার যে লোকেশন আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে লোকেশনটা আপনি অন করবেন, ঠিক আছে? যদি অফ থাকে, অন করা অবস্থায় আপনি কি করবেন, আপনি নিচে যে লোকেশন সার্ভিস আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার সবগুলো কিন্তু অফ লেখা আছে। আপনার এখানে ডান পাশে দেখেন সবগুলো যেন অফ থাকে। তারপর হচ্ছে ব্যাকে আসবেন। আসার পরে এই যে অ্যাপ লোকেশন পারমিশন, এখানে ক্লিক করবেন। এইখানে পারমিশন দেওয়া আমার কিন্তু নাই, যে অ্যালাউ অল দ্য টাইম, এখানে কিন্তু আমার শুধুমাত্র এই যে ক্লোন অ্যাপটা দেওয়া আছে। তো ক্লোন অ্যাপটা থাকুক। এইখানে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা আপনি অফ করে দিবেন, যেমন বিকাশ থাকতে পারে বা অন্য অ্যাপ থাকতে পারে, সেটা আপনি অফ করে দিবেন। দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন। আসার পরে এরপর হচ্ছে আপনি লোকেশনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে ব্যাকে চলে আসবেন। অনেকের ফোনে দেখবেন যে ক্লোন করা যায়, এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে না, এইটা কিন্তু ক্লোন করা যাবে। তো অনেকের ফোনে এই সিস্টেমটা আছে, স্পেশাল ফাংশন। আপনার ফোনে খুঁজে বের করবেন যে এই স্পেশাল ফাংশনটা কোথায় আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এক্স ক্লোন যেটা লেখা আছে, এটা আমার এখানে আছে, আপনার এখানে ক্লোন মোলন যা কিছু থাকতে পারে। তো সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপটা আমি ক্লোন করতে পারবো এবং এখানে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসটাও ক্লোন করতে পারবো। তো সিম্পলি আমি হোয়াটসঅ্যাপ বিজনেসটা আমি ক্লোন করে নিলাম। এখান থেকে ক্লোন করার পরে আমি যদি হোম বাটনে চলে আসি, দেখেন আমার এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ বিজনেস হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার ফোন থেকে আমি ক্লোন করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কোনো সিস্টেমে আপনারা ক্লোন করেও কাজ করতে পারেন, তবে এই সিস্টেমে হচ্ছে আপনার সুন্দরভাবে কাজ হয়। এবার হচ্ছে আপনার কি করতে হবে, আপনার একটা পেইড VPN কিনতে হবে, যেটা হচ্ছে 7 দিনের জন্য 30 টাকা করে পাবেন, ঠিক আছে? বিভিন্ন বাইসেল গ্রুপে এগুলো সেল হয়। অথবা আপনারা কিভাবে আপনারা এই VPNটা আপনারা ট্রায়াল নেবেন, সেটা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখে আপনি VPNটা নিয়ে নেবেন এবং VPNটা এখানে কানাডা অথবা আপনারা এখানে USA যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তাহলে কী হবে, আপনারা জেনারেলি প্লে স্টোর থেকে যে VPN আপনারা কানেক্ট করেন সেটা হাজার হাজার মানুষ কানেক্ট করে, আর এই পেইড যেগুলো এগুলো অনেক কম মানুষ কানেক্ট করে এবং এগুলো রিয়েল হয়, যার কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হবে এবং অ্যাকাউন্টটা টিকবে। দেন হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর হচ্ছে
হচ্ছে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। অনেকের অ্যাকাউন্ট এখান থেকে হবে না, কারণ কি এখানে যখন আপনি দিবেন তখন দেখেন এখানে ইউনাইটেড স্টেট লেখা আসছে। তো ইউনাইটেড স্টেট আসবে না, এখানে আসতে হবে আপনার বাংলায় লেখা আসতে হবে। তার জন্য হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা করে নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে বাংলা চলে আসবে। দেন হচ্ছে আপনি এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং কোড পাঠালে আপনার কোডটা কিন্তু যাবে। এরপরও যদি আপনার এখান থেকে কোড না যায়, আপনার ওয়ানার আসে, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ফোনটা একটু বন্ধ করবেন, বন্ধ করে রিস্টার্ট করে তারপরে কিন্তু আপনারা কাজ করবেন, দেখবেন যে এটা কিন্তু স্মুথলি কাজ করবে। এখন কথা হচ্ছে যারা এই যে এটা খুঁজে পাবেন না, তারা কিভাবে কাজ করবেন, তারা হচ্ছে আপনারা এই যে ক্লোন অ্যাপটা আছে, ক্লোন অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এইটা, ঠিক আছে। ইনস্টল করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমি কাজ করেছি। এইখানে কাজ করার এই কোলনের ভিতরে আপনি কোলন করে করে কিন্তু কাজ করতে পারবেন। তো এখানে আমার এখানে অ্যাড দেখা হয়নি, যার কারণে এরকম আসতেছে। তো এইখানে কাজ করতে হলে আপনি যখন কোলন করবেন, আপনার হোয়াটসঅ্যাপটা কোলন করবেন। হোয়াটসঅ্যাপ বিজনেসে কোড আসে না, আসে কম। হোয়াটসঅ্যাপটা যখন আপনি কোলন করবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা চাবে, ল্যাঙ্গুয়েজটা একটু মাঝে মাঝে চেঞ্জ করে দিবেন, তা নাহলে কিন্তু আপনার এখান থেকে কোডটা আসবে না। যখন আপনি হোয়াটসঅ্যাপটা আপনি ওপেন করবেন, দেন হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেখেন একটা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এখানে বাংলাদেশ আপনার থাকতে পারে, আপনারা এই যে আপনার আছে আহামরিক আছে, তারপর হচ্ছে আপনি এখান থেকে যে আপনার আরবিটা আছে সেটা, ঠিক আছে। মানে আপনার আরবি ভাষাটা আপনি দিতে পারেন, আহামরিক অথবা আপনি আরবি ভাষা বাংলা দিলেও আসবে, তবে এই দুইটা ভালো কাজ হয়, আহামরিক বা আরবি, ঠিক আছে। এই দুইটা দিয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে আপনারা নাম্বার বসিয়ে কোড পাঠালে ইনস্ট্যান্টলি কোড চলে যাবে। এখন অনেকের আপনার এই কোলোনারে কিন্তু কোড যাবে না, তারা কি করবেন, এখানে কোলনটা চেপে ধরবেন, চেপে ধরার পরে এখান থেকে অ্যাপ ইনফোতে যাবেন, যাওয়ার পরে এইখানে যতগুলো আছে আপনার অনুমতি চাচ্ছে, সবগুলো অনুমতি আপনারা দিয়ে দিবেন। দেখেন আমার এখানে সবগুলো অনুমোদিত, ঠিক আছে। এখানে কোনোটা বাকি নাই, সবগুলো অনুমতি দিলে তাহলে আপনার এখান থেকে কোডটা যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে অবশ্যই আপনারা পেইড একটা ভিপিএন ব্যবহার করবেন।